রাজ্যের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে 4 আধিকারিক এবং 1 কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিইওকে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সূত্র ধরেই এর আগে নবান্ন কমিশনকে রিপোর্ট পাঠিয়ে বলেছিল আপাতত তারা 4 জন অফিসারকে সাসপেন্ড করছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এফআইআর যদি করতেই হয় তার জন্য আরেকটু সময় দেওয়া হোক। কিন্তু কয়েক মাস কেটে গেলেও নবান্ন এফআইআর করেনি, কিন্তু কমিশন নিজের সিদ্ধান্তে অনড় ছিল। সম্প্রতি ওই আধিকারিক ও কর্মীর পাশে দাঁড়িয়ে কমিশনের কাছে নবান্ন আবারও আর্জি জানিয়ে বলে তাদের লঘুভাবে গুরুদণ্ড যেন না দেওয়া হয়। তবে দেখা গেল কমিশন নিজের অবস্থানে অনড় রইল। রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। এমনকি কোন দফতর নির্দেশ কার্যকর করেনি সেই বিষয়ে রিপোর্ট দিতে বলেছে কমিশন। আগামী 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে ওই রিপোর্ট দিতে বলা হয়েছে। 4 আধিকারিককে লঘু দোষে কেন গুরুদণ্ড দেওয়া হচ্ছে সেই নিয়ে রাজ্য সিইও দফতরকে চিঠি দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সিনিয়র স্পেশাল কমিশনার। সেই চিঠি কমিশনের দিল্লি অফিসে পাঠানো হয়, কিন্তু কমিশন নিজের সিদ্ধান্তেই অনড়। ফলে এই মুহূর্তে তাই 4 আধিকারিকের ও কর্মীর বিরুদ্ধে এফআইআর নিয়ে রাজ্য কমিশন সংঘাত কার্যত চূড়ান্ত পর্যায়ে। চিঠিতে রাজ্য সরকারকে 2টি নির্দিষ্ট পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রথমত, কেন কমিশনের নির্দেশ মানা হয়নি তার লিখিত ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিককে। দ্বিতীয়ত, এখনও যদি তদন্ত প্রক্রিয়া চালু থাকে তবে সম্পূর্ণ বিভাগীয় নথি, অভিযোগপত্র, লিখিত জবাব, তদন্ত রিপোর্ট, শাস্তিমূলক কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সব ফাইল কমিশনের কাছে পাঠাতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এই সমস্ত তথ্য 24শে জানুয়ারি বিকেলের মধ্যে দেওয়ার পরই কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। প্রশাসনিক স্তরে এই চিঠি নতুন করে চাপ তৈরি করল বলেই মনে করছেন অনেকেই। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে গত বছর 5ই আগস্ট ওই 4 অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছিল তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করতে হবে। পরদিনই ঝাড়গ্রামের সভায় দাঁড়িয়ে কমিশনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভোট তো এখনো 8 মাস বাকি। এখন থেকে অফিসারদের ভয় দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে। কার ক্ষমতা দিয়ে এই কাজ করছে? অমিত শাহর দালালি করছে। শুধু তা নয়, মুখ্যমন্ত্রী এও বলেছিলেন ভয় পাওয়ার কিছু নেই, আধিকারিকদের রক্ষা করার দায়িত্ব রাজ্যের, ওরা কিছু করতে পারবে না। এরপরই শুরু হয়ে যায় টানাপোড়েন। নবান্ন কমিশনের সুপারিশ না মানায় রাজ্যের সচিবালয়কে ফের চিঠি দেয় নির্বাচন কমিশন। নবান্ন তখনও কমিশনের সুপারিশ মানতে চায়নি। কাউকে সাসপেন্ড না করে স্রেফ এক সহকারী ইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে ভোটের কাছ থেকে সরিয়ে দেয়। তবে নিজের সিদ্ধান্তে অনড় নির্বাচন কমিশন। বুধবার মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে যে অফিসার বা দফতর কমিশনের কথা না শুনে সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছ থেকে লিখিত ব্যাখ্যাও চাইতে হবে। কেন নিয়ম মানা হয়নি তাদের জানাতে হবে। ওই 4 জন আধিকারিকের বিরুদ্ধে হওয়া পুরো তদন্তের সব কাগজ পাঠাতে হবে, যেমন কি চার্জ দেওয়া হয়েছে, তারা কি জবাব দিয়েছেন, অনুসন্ধান রিপোর্ট, শাস্তির আদেশ এবং ফাইল নোটিং। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।